হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। তোমরা দেখছো মাই ডেলি ডায়েরি। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজ হচ্ছে ওয়েডনেসডে আর এখন বাজছে সকাল 6টা। তো তোমাদের সকলকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠে আমি আগে দরজা জানালা এগুলো খুলে দিই, এটাই হচ্ছে আমার ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ। দেন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার দেখো আমি সোফাটাকেও ভালো করে বিছিয়ে দেবো। এটা আমার একটা কার্টেন, সেটাই বিছিয়েছি আর মাঝে মাঝে আমি যে সোফার কভারটা আছে সেটাও বিছাই। তো বেছানো আমার কমপ্লিট হয়ে গেল। সোফাটাকে ঠিক করে নেওয়ার পর আমি সারা বাড়িতে আগে ঝাড় দিয়ে নেব। আর আমার মনে হয় কি প্রত্যেক হাউস ওয়াইফের এই কাজটাই থাকে সকালবেলা। আর এমনিতেই মা ওরা বলে যে বাসি ঘর নাকি রাখতে নেই, সাজও করতে হয়। তো চলো আগে ঝটপট আমি সমস্ত জায়গাটা ঝাড় দিয়ে নিই। পুরো বাড়িতে ঝাড় দিয়ে নেওয়ার পর আমি চলে এসেছি কিচেনে। আর এইদিকে দেখো, একদিকে হচ্ছে আমার চা আর একদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আমি। এখন মোটামুটি 7টার মতো বাজে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাঁচা লঙ্কাটা যদি এয়ারটাইট কন্টেনারে রাখা হয়, নিচে একটা টিস্যু বিছিয়ে, এতে করে কিন্তু কাঁচা লঙ্কাটা অনেক দিন ভালো থাকে। আমি এরকম করি, আর না হলে কিন্তু কাঁচা লঙ্কাটা দেখা যায় অনেক সময় পচে যায়, সেই কারণে আমি এরকম করি, ভালো থাকে। আর এদিকে আদা রসুনটাও কিন্তু আমি ওই একই পদ্ধতিতেই ফ্রিজের মধ্যে রাখি একটা টিস্যু বিছিয়ে এয়ারটাইট কন্টেনারেতে, এতেও ভালো থাকে ভীষণ আদা রসুনটাও। তো আজকে আমি রান্না করব হচ্ছে মাছের ঝোল আর একটা মিক্স ভেজ বানাবো সমস্ত রকমের সবজি দিয়ে। আর দেখো এদিকে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর পেস্ট করে নেব। আর এদিকে চাটাও অলরেডি আমার হয়েই এসেছে। হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে আর সকালবেলা চাটা আমরা একসাথে দুজনেই খাই বসে। তো এবার চা খেয়ে নেব। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমি দেখো চলে এসেছি আবার কিচেনে। আর এখন আমি মাছটা ভাজতে দিয়েছি। তো তোমরা হয়তো ভাববে যে এই বললাম আমি 7টা বাজে আর এত সকাল সকাল কোথায় মাছ পেলাম। যদিও মাছ বাজার গেলে পাওয়া যেত, এমনিতেও সকালবেলা তো মাছ বসেই, তবু কে বাজার যাবে সকালবেলা, সেই জন্য আমি এই মাছটা কালকে নিয়ে রেখেছিলাম। হাজব্যান্ড ডিউটি যাওয়ার পর নিয়েছিলাম, সেই জন্য কালকে আর বানানো হয়নি মাছটা। কালকে ডিম বানিয়েছিলাম। তো আজকে দেখো মাছটা ফ্রিজে রেখেছিলাম, ভেজে নিলাম। দেন আমি মাছের ডিমটাকেও ভেজে নেব। তো এর ভেতরে মাছের ডিমও ছিল অনেকটা। আর মাছের ডিম কিন্তু আমি, হাজব্যান্ড, সোনু সবাই ভীষণ পছন্দ করি এই বড়াটা খেতে। আর আমি এতে সামান্য পরিমাণ বেসন দিয়েছি আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লবণ, আর দিয়েছি একটুখানি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, হয়তো অনেকে বা দাও, কিন্তু আমি তো এরকমভাবেই বানাই। তোমরা কীরকম বানাও আমাকে কমেন্ট করে জানিও। আর এটা অনেক বেসন না দিলে কী হয় বলো তো, মানে এমনি যদি আমি দিয়ে দিই ফেটে ফেটে এসে চোখে মুখে লেগে যায়, সেই জন্য আমি ভীষণ ভয় পাই। তাই আমি একটু বেসন দিয়েই বানাই এটা। আর বাড়িতে মাকেও দেখি এরকম করেই বানাতে, সেই জন্য আমি ভেজে এরকম করেই ভাজি। তো তোমাদেরকে আমি বললাম না মিক্স ভেজ, বা আমরা এটাকে বলি চচ্চড়ি, তো সেইটাই বানাবো। আর এই চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর একটুখানি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর এদিকে 2 চামচের মতো সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার সাথেই আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়ে রেখেছিলাম। আর এখন দুটো যে ডিমের বড়াটা ভাজলাম আমি, সেটাই ভেজে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু মাছের তেল বা মাছের মাথা সব দিয়েই হয়, কিন্তু ওগুলো যেহেতু আমার কাছে ছিল না, সেই জন্য আমি মাছের ডিমটা দিয়েই বানালাম। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। তো এই যে দেখো ঢাকাটা উঠিয়ে নিয়েছি, এরকম অবস্থায় আছে। আর এতে কিন্তু আমি একটুও জল দিইনি। আর তো এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো তাহলেই আমার রেডি হয়ে যাবে চচ্চড়ি। আর তোমরা কিন্তু মাঝে দেখো যদি জল লাগে অবশ্যই দেবে।
চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে, আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি মাছের ঝোল বানাবো, সেই জন্য পটল আলুটা আগে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর তেল গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, তারপর আদা রসুনের পেস্ট। আর আমরা তো এমনি মাছের ঝোল কম বেশি বানাতে জানি, বাট আমি কীরকম করে বানাই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম 1 টিস্পুন মতো করে। কেননা আমার ভীষণ একটা গ্রেভি গ্রেভি ঝোল খেতে ভালো লাগে না, আমরা পাতলা ঝোলটাই মাছের বেশি খেতে পছন্দ করি। আর তোমরা দেখেছো আমি মাছের ঝোলই বেশি বানাই মাছ যখন হয় আমার বাড়িতে, আর নাহলে একটা সর্ষে দিয়েও বানাই। পটল আলুটা কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু গরম জল দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখলে। আর মাছের ঝোল বলো বা চিকেন মাটন যাই কিছুই হোক, গরম জলটা দিলে কিন্তু তার টেস্ট একদমই আলাদা হয়। আর এদিকে দেখো আমি কি রান্নাটা স্পিড করে দিয়েছিলাম সেই জন্যই, নাহলে কিন্তু এত তাড়াতাড়ি মোটেই হয়নি, সেদ্ধ হতে একটু টাইম লেগেছে। তো পটল আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। দেন আমি এতে 1/2 টিস্পুনও নয়, তার থেকে একটু কম হবে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঢেকে রেখেছি 5 মিনিট। তো এই যে দেখো 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি, ঝোল আমার রেডি হয়ে গেছে। এখন বাজে 8:30টার মতো, আর রান্নাবান্না তো আমার সমস্ত হয়েই গেছে, তোমরা দেখলে। তো হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে আর সোনুও ঘুম থেকে উঠে পড়েছে। তো সোনুকে আমি ব্রাশ করিয়ে তারপর দুধ খেতে দিলাম। ও দুধ সকালবেলা দুধের সাথে বনভিটা খায়, আর কিছু খাই না। তো একবার আমি ওকে পড়তে বসিয়েছি। তো পড়ার তো বিলকুল মন নেই, তোমরা দেখতেই পাচ্ছ, তবুও একবার বসাতে হয়, না হলে অভ্যাস থাকে না। তো যাই হোক, ওর পড়া হয়ে গেলে আমি যাব এবার কিচেনে। আর যে কিচেনে থালা বাসন আছে, তারপর গ্যাসটাও মোছার আছে, সেগুলো যেয়ে করতে হবে। আর এই দেখো ও কিরম পড়ছে। তোমাদের সাথে এতক্ষণে কথা বলার সুযোগ হচ্ছে, আর স্নান টান পুজো সবই হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব, 10:30টার মতো বাজে। আজকে ব্রেকফাস্টে পরোটা বানিয়েছিলাম, আর এখন দেখো একটুখানি রেডিও হয়েছি, কারণ একটু দোকানে যাওয়ার আছে, টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, আর তার সাথে দুধও নিয়ে আসতে হবে। তো সোনু এখন বাড়িতে থাকবে, টিভি দেখছে, ও একা একাই থাকবে। তো এবার যাব, আগে ব্রেকফাস্টটা করে নেব, দেন দুধ নিয়ে আসবো। তারপর এসে আবার এই সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, তারপর আবার এতগুলো জামা কাপড় আছে ছাদে দিয়ে আসতে হবে, অনেক অনেক কাজ আছে। আগে ব্রেকফাস্ট করে নিই, ভীষণ খিদে পেয়েছে, পেটে মনে হচ্ছে ছুঁচো ইঁদুর সমস্ত কিছু দৌড়াদৌড়ি করছে। তো চলো আগে জল খাবারটা খেয়ে নিই। তো এই দেখো, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, পরোটা, আর তার সাথে কালকে বাঁধাকপির সবজি বানিয়েছিলাম, সেটাই ছিল। বর তো ডিউটি চলে গেছে, ওকে একটুখানি দিয়ে দিয়েছি, আর বাকিটা আমার জন্য ছিল। वो तो पॉसिबल नहीं है। सो खावे आप मेरे रास्ते से हट जाओ। और खाना तो 12টার মতো বাজে, আর দুধ নিয়ে এসে দেখো এখানে গরম করে ঢাকাও দিয়ে দিয়েছি। আর সকালবেলা আমার যা যা কাজকর্ম ছিল মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো, সোনুকেও আমি, সোনুরও যা যা রুটিন ছিল স্নান টান সমস্ত করিয়ে দিয়েছি। তো এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হতে একটু, যেহেতু ব্রেকফাস্ট দেরি করে খাওয়া হয়েছে, বলো 10:30টার মতো খেয়েছি। তো একটা 1:30টার সময় খাবো। আর এখন আমি টিভি দেখছি, কারণ লেটে এক সময় আমি ভীষণ দেখতাম। আর এই যে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, বাবু দাও তো, দেখো এই মোবাইল ঘড়িটা না, এটা হচ্ছে মোবাইল ওয়াচ। এটা অনেকদিন আগে উঠেছিল, বাড়িতে আছে, আমি চালাচ্ছি। এটা আমরা একটা
অ্যামাজন না ফ্লিপকার্ট যেখান থেকে ওকে একটা নিয়েছিলাম, তো যাই হোক আমার অতটা খেয়াল নেই। আর সোনু আজকে বের করে আবার ওটা চার্জে দিয়ে চালাচ্ছে, চালাচ্ছে আর নষ্টও করে ফেলেছে। এই যে দেখো এখানের এই বেলটা ছিঁড়েও দিয়েছে। তো যাই হোক, তুমি ছিঁড়লে কেন এটা? ও তো ঘড়িটা কেন? এটা মোবাইলটা ছিঁড়ে দিয়েছে। যাই হোক, ও তো কোনো কথা শুনবে না, ও নিজের মতো করবে। তো এই ছিল আমার আজকের মর্নিং এর সমস্ত কাজকর্ম। তোমাদের কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বলো, তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবসময় দেখো এটা মোবাইল দেখো।